আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি সৈয়দা ফাতেমা, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমি আজকে প্রথম শ্রেণীর গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষার লেসন প্ল্যান 1 নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই আমরা রোমান সংখ্যা নিয়ে আলোচনা করব 1 থেকে 20 পর্যন্ত। রোমান সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত করতে হলে আমাদের কিছু নিয়ম জানতে হবে। আমাদের 3টা প্রতীক ব্যবহার করে আমরা 1 থেকে 20 পর্যন্ত এই রোমান সংখ্যা লিখতে পারব। তাহলে চলো দেখে নিই 1 থেকে 20 পর্যন্ত রোমান সংখ্যা আমরা সহজেই কিভাবে বের করতে পারি। 1 এর প্রতীক হচ্ছে I, 5 এর প্রতীক হচ্ছে V, 10 এর প্রতীক হচ্ছে X। আমরা এই 3টি প্রতীক দিয়ে 1 থেকে 20 পর্যন্ত রোমান সংখ্যা শিখব। তাহলে চলো দেখে নেই কিভাবে শিখব। 1 এর প্রতীক I, 2 এর প্রতীক 2টাই, 3 এর প্রতীক 3টাই। যে কোনো একটা প্রতীক একই ধরনের 3 বারের বেশি ব্যবহার করা যাবে না। এখানে 4 হলে আমরা এখানে 4টা I ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে আমরা V বাম সাইডে I দিয়েছি। এর কারণ দেখো, যে কোনো প্রতীক আমরা যে 3টা প্রতীক শিখেছি, প্রতীক একই ধরনের যদি হয় পরপর 3 বারের বেশি ব্যবহার করা যাবে না। এখানে আরেকটা সহজ নিয়ম আছে। যে কোনো প্রতীক, মনে করো এটা V হলো 5, ভির ডান সাইডে যে কোনো প্রতীক ব্যবহার করলে সেটা যোগ হবে। মনে করো এখানে আমি I মানে 1 দিলাম, তাহলে 1 কি হলো? যোগ হলো। 5 আর 1 6। আবার এই V অর্থ 5, এই 5 যদি আমি বাম সাইডে I দেই তাহলে এটা বিয়োগ হবে। তাহলে 5-এর থেকে 1 চলে গেলে হবে 4। সুতরাং আমরা বলতে পারি রোমান সংখ্যার প্রতীকের ডান সাইডে যদি কোনো প্রতীক ব্যবহার করি সেটা যোগ আকারে হবে, বাম সাইডে করলে বিয়োগ আকারে হবে। সেক্ষেত্রে আমরা 4 কিভাবে লিখব? V, যেহেতু আমরা জানি বাম সাইডে লিখলে বিয়োগ হবে, তাহলে V অর্থ কি? 5 আমরা আগেই শিখেছি। 5 থেকে 1 চলে গেলে কি হবে? 4। আর 5-এর প্রতীক চিহ্ন কি বা রোমান সংখ্যা হচ্ছে V। 6, 5-এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে কি হবে? 6। 5-এর সাথে আমরা 2 যোগ করি, 1 2, তাহলে কি হবে? 7। 5-এর সাথে যদি আমরা 3 যোগ করি, 5 6 7 8, তাহলে কি হবে? 8 9। আমরা জানি 10-এর প্রতীক চিহ্ন কি? রোমান সংখ্যায় 10-এর প্রতীক চিহ্ন হচ্ছে X। তাহলে X বাম সাইডে 1, তাহলে X এর সাথে 1 বিয়োগ করলে হবে 9, X এ 10। একইভাবে 11-তে আসি আমরা। XI মানে 10-এর সাথে 1 যোগ করে 11, X 2টাই। 10-এর সাথে 2 যোগ করে 12, X 3টাই। 10-এর সাথে 3 যোগ করে 13, XIV অর্থ আমরা জেনেছি 4। সুতরাং XIV মানে 10 আর 4 14।
এক্স ভি, এক্সে 10 ভিতে 5 15, এক্স 10 ভি 5 আই 1, 10 আর 5 15 আর 1 16, এক্স ভি ডাবল আই 10 5 15 16 17, এক্স ভি আই আই আই, এক্স 10 ভিতে 5 15 16 17 18, এক্সে 10, এখানে এক্স বিয়োগ আই, তার মানে কি 10-এর সাথে 1 চলে গেল, এক্স অর্থ 10, আর এইখানে এক্স 10 থেকে 1 চলে গেলে 9 19 ডাবল এক্স, তাহলে কি হবে 10 10 20, তাহলে 10 10 20। এখন আমরা খুব সহজেই রোমান সংখ্যা শিখতে পারলাম। আসো আমরা পরবর্তীতে যাই। আমাদের বোর্ড বইতে কিছু অঙ্ক আছে। বোর্ড বই 66 পৃষ্ঠায় দেখতে পাবে। করিমের 16টি বেলুন ছিল, সে 6টি বেলুন বিথিকে দিল, করিমের কাছে কয়টি বেলুন রইল? সর্বপ্রথম অঙ্ক সুন্দর করে পড়বে। তারপর করিমের বেলুন ছিল, আমরা প্রথমে লিখব করিমের বেলুন ছিল। সে 6টি বেলুন বিথিকে দিল। আমরা এটা লিখতে পারি সে বিথিকে দিল 6টি। উপরে 2 সংখ্যা, নিচে 1 সংখ্যা, আমরা সবসময় ডান পাশ থেকে মিল করে সংখ্যা বসাবো। 6-এর নিচে 6, যেহেতু দিয়ে দিয়েছে, দিয়ে দিলে বিয়োগ, অবশ্যই আমরা বিয়োগ চিহ্ন দেব। করিমের কাছে কয়টি বেলুন রইল? তাহলে আমরা লিখতে পারি বেলুন রইল। বিয়োগের সময় সংখ্যায় সংখ্যায় মিলে গেলে 0 1-এর 1, 10টি। উত্তর 10টি। পরবর্তী অঙ্ক, রাজু দোকান থেকে 19টি চকলেট কিনল, এর থেকে 9টি চকলেট তার বোনকে দিল, তার কাছে কয়টি চকলেট রইল? আমরা এখন লিখতে পারি রাজু চকলেট কিনল। এর থেকে 9টি চকলেট তার বোনকে দিল, তাহলে আমরা লিখতে পারি বোনকে দিল কয়টি? 9টি। আমরা আগেই বলেছি সংখ্যা নিচে সংখ্যা বসাতে হবে, যেহেতু এখানে 1 সংখ্যা আছে, এখানে 2 সংখ্যা আছে, আমরা ডান সাইড থেকে মিল করব, তাহলে 9-এর নিচে 9, 9টি। যেহেতু দিয়ে দিল তাহলে বিয়োগ, তার কাছে কয়টি চকলেট রইল? আমরা লিখতে পারি চকলেট রইল, বিয়োগের সময় সংখ্যায় মিলে গেলে 0, কারণ 9 থেকে 9 বিয়োগ করলে কিছুই থাকবে না, 1-এর 1, 10টি। উত্তর 10টি। দিদির 15টি রং পেন্সিল ছিল, সে 5টি রং পেন্সিল তার ছোট ভাইকে দিল, তার কাছে কয়টি রং পেন্সিল রইল? দিদির রং পেন্সিল ছিল 15টি, ভাইকে দিল 5টি, পেন্সিল রইল
বিয়োগ করব আমরা। পাশে পাশে মিলে গেল 0, 1-এর 1। পেন্সিল রইল 10টি, উত্তর 10টি। অবশ্যই সবাইকে উত্তর লিখতে হবে। পরবর্তী অঙ্ক, একটি শ্রেণীতে 18 জন ছাত্রছাত্রী আছে, এদের মধ্যে 10 জন ছাত্রী, শ্রেণীতে কতজন ছাত্র আছে? আমরা এভাবে লিখব, শ্রেণীতে ছাত্রছাত্রী আছে 18 জন, 18 জন। এদের মধ্যে ছাত্রী আছে, এদের মধ্যে ছাত্রী 10 জন। তাহলে ছাত্র আছে কতজন? আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। নিচে 0, উপরে 8, 8-এর 8 বসবে, নিচে 0। তাহলে আমরা কার সঙ্গে বিয়োগ করব? কি বাদ দিব? এখানে বাদ দেওয়ার কিছু নাই, এর জন্য নিচে 0 থাকে, উপরে যে সংখ্যা থাকবে সেটাই বসাতে হবে। 8-এর 8 একে একে মিলে গেলে বাম পাশে 0 বসে না। ছাত্র আছে 8 জন, উত্তর 8 জন। আশা করছি সবাই খুব ভালো মতো বুঝতে পেরেছ। আজকের জন্য এতটুকুই ছিল। সবাইকে এতক্ষণ দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আমি এই ভিডিও শেষ করছি। যদি এখনও কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিংবা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে। ধন্যবাদ।